নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের যে কুঞ্জবন এসসিআরটি থেকে যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে, এই কোয়েশ্চেন ব্যাংকের যে বাংলা যে চ্যাপ্টারটা বিষয়টা রয়েছে, তো বাংলা বিষয়ের যে একের মানগুলি রয়েছে, এমসিকিউর আনসারের ভিডিও আমি একটা দিয়েছি প্রথম, তো তোমরা অবশ্যই দেখেছো। তো এখানে যে একের মানগুলি রয়েছে অর্থাৎ 1 মার্কগুলি রয়েছে, তো এই 1 মার্কের আনসারগুলি আমি তোমাদের এখানে বলবো। তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে বা তোমরা অবশ্যই এগুলি নোট করে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের খুব সোজা হতে চলেছে। আমি এখানে আর লিখছি না, কারণ অনেকগুলি উত্তর তো, তার জন্য লিখছি না, আমি বলবো, তোমরা শুধুমাত্র আনসারগুলি লিখবে, ঠিক আছে? আশা করি এর থেকে একটা আনসারও ভুল হবে না। আমার যতটুকু আইডিয়া, আমি কোশ্চেনগুলি পড়েছি, যদিও ভুল হয় তুমি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে যে দাদা এগুলি আনসার ভুল বলেছেন, তো আমি অবশ্যই ঠিক করে দেবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো আশা করি একটাও ভুল হবে না। আমি যে দেখেছি সবগুলি মিলিয়ে দেখেছি, উত্তর সবগুলো ঠিক আছে আমার, ঠিক আছে? তো দেখো, অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠনী এই অধ্যায় থেকে। তো প্রথম যে কোশ্চেন, অন্নপূর্ণা কার বাড়ি ত্যাগ করলেন? উত্তরটা লেখো, হরিহরের বাড়ি। কার বাড়ি? হরিহরের বাড়ি। অন্নপূর্ণা কার বাড়ি ত্যাগ করলেন? হরিহরের বাড়ি, ঠিক আছে? হরিহরের বাড়ি ত্যাগ করলেন, ঠিক আছে? নেক্সট, ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী। এখানে প্রথম ও দ্বিতীয় ঈশ্বরীকে, এখানে প্রথম ঈশ্বরী হচ্ছে পাটনি এবং দ্বিতীয় ঈশ্বরী হচ্ছে দেবী অন্নপূর্ণা, ঠিক আছে? প্রথম ঈশ্বরী হচ্ছে পাটনি এবং দ্বিতীয় ঈশ্বরী হচ্ছে দেবী অন্নপূর্ণা। নেক্সট কোয়েশ্চেন, কে সন্তানকে দুধে ভাতে রাখতে চায়? ঈশ্বরী পাটনি। কে সন্তানকে দুধে ভাতে রাখতে চায়? ঈশ্বরী পাটনি, ঠিক আছে? নেক্সট, ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণার কাছে কি বর প্রার্থনা করেছেন? প্রার্থনা করেছেন তার সন্তান যেন দুধে ভাতে থাকে, তার সন্তান যেন দুধে ভাতে থাকে, ঠিক আছে? নেক্সট, অভিমানের সমুদ্রতেতে ঝাঁপ দিল ভাই, ভাইকে, ভাই হলেন মৈনাক, ভাইটি হলো মৈনাক। নেক্সট, পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম, পিতামহকে গিরিরাজ স্রষ্টা ব্রহ্মা, পিতামহকে গিরিরাজ স্রষ্টা ব্রহ্মা, শুধুমাত্র ব্রহ্মা দিলেই চলবে, ঠিক আছে? নেক্সট, পরিচয় থেকে। তো পরিচয়ের যে একের মান, ফার্স্ট কোয়েশ্চেন, নবযাত্রী ছেলে মেয়েরা কোন কালের? এটা হচ্ছে নতুন কালের, ঠিক আছে? উত্তরটা লিখবে এখানে অবশ্যই, কি কালের? নতুন কালের। পরিচয় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? সেজুতি। কোন কাব্যগ্রন্থ থেকে? সেজুতি কাব্যগ্রন্থ থেকে। নেক্সট, 3 নাম্বার, পরিচয় কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে? কোকিল। কোন পাখির কথা বলা হয়েছে? কোকিল পাখির কথা বলা হয়েছে। নেক্সট, ঠিক আছে? তোমরা অবশ্যই লিখবে। এই হোক শেষ পরিচয়, এখানে কার পরিচয়ের কথা বলা হয়েছে? এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়ের কথা বলা হয়েছে। কার পরিচয়? রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়ের কথা বলা হয়েছে। 5 নম্বর কোশ্চেন, মোর হাতে দিয়ে তারা কহিল, বক্তার হাতে কি দিল? অশোকের ফুল। কি ফুল? অশোকের ফুল দিয়েছিল তারা, ঠিক আছে? সাঙ্গ হলো, কি হলো? সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কখন খেলা সাঙ্গ হলো? জোয়ারের বেলায় তরঙ্গের খেলা সাঙ্গ হলো। কোন সময়? জোয়ারের বেলায় তরঙ্গের খেলা সাঙ্গ হলো। নেক্সট, গভীর বাটার টানে তরিখানা কোন দিকে ভেসে যায়? সমুদ্রের পানে। কোন দিকে ভেসে যায়? সমুদ্রের পানে। নেক্সট, হাট থেকে, ঠিক আছে? তো হাট যে কবিতাটা রয়েছে, এই কবিতা থেকে তোমাদের থাকছে যে একের মানগুলি, ঠিক আছে? তো একের মানগুলি অবশ্যই পড়বে ভালোভাবে। তো হাট কবিতায় কবি কয়টি গ্রামের কথা বলেছেন? 10-12টি গ্রামের কথা বলেছেন। কয়টি গ্রাম? 10-12টি গ্রামের কথা বলেছেন। নেক্সট, কখন হাটে ঝাঁট পড়ে না, কখনো না। এটা কি? কখন হাটে ঝাঁট পড়ে না, কোনো সময় না, বা কখনো ঝাঁট পড়ে না। নেক্সট, হাট কবিতায় কে বিদ্রুপ বাঁশি বাজায়? এটা হচ্ছে বায়ু। কে বিদ্রুপ বাঁশি বাজায়? বায়ু, ঠিক আছে? নেক্সট, চিরকাল একই খেলাটি কোথায় হয়? এটি হয় হাটের মুক্ত বাতাসে। কোথায় হয়? হাটের মুক্ত বাতাসে। কোথায় হয়? হাটের মুক্ত বাতাসে, ঠিক আছে? খেলা। নেক্সট, হাট কবিতায় কবি কানাকড়ি শব্দটি কি অর্থে ব্যবহার করেছেন? অতি সামান্য পরিমাণ অর্থে। কি অর্থে? অতি সামান্য পরিমাণ অর্থে ব্যবহার করেছেন। নেক্সট, হাটে কতক্ষণ বেচাকেনা চলে? বিকেল বেলা পর্যন্ত। হাটে কতক্ষণ বেচাকেনা চলে? বিকেল বেলা পর্যন্ত। অবশ্যই আনসারটা লিখবে। নেক্সট, এখানে আকাশ নীল না, তো এই অধ্যায় থেকে থাকছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন, মুকুন্দরাম কখন
বসে লিখছিলেন, এটা হচ্ছে দুপুরবেলায়। মুকুন্দরাম কখন বসে লিখেছিলেন? দুপুরবেলায়। আকন্দ ফুলে কে গুঞ্জন করে? কালো ভীমরুল। কে গুঞ্জন করে? কালো ভীমরুল। এখানে আকাশ নীল কবিতায় কোন নদীর নাম উল্লেখ আছে? গাঙ্গুর নদীর নাম উল্লেখ আছে। কোন নদীর নাম? গাঙ্গুর নদীর নাম। নেক্সট, এখানে আকাশ নীল কবিতায় কোন মাসের কথা বলা হয়েছে? আশ্বিন মাসের কথা বলা হয়েছে। কোন মাসের কথা বলা হয়েছে? আশ্বিন মাসের কথা বলা হয়েছে। বেহুলার স্বামীর নাম কি? লক্ষিন্দর। বেহুলার স্বামীর নাম কি? লক্ষিন্দর। ক্ষীয় দিগিকার, ঠিক আছে, দন্তান্বয় ধয় সংযুক্ত অন্তঃস্তর, লক্ষিন্দর। 7 নাম্বার কোশ্চেন, বেহুলা কখন গাঙুরের জল ভেঙে চলছিল? সন্ধ্যাবেলায়। কোন সময়? সন্ধ্যাবেলায়। নেক্সট, সামান্যই প্রার্থনা থেকে, ঠিক আছে না? তো সামান্যই প্রার্থনা এই অধ্যায় থেকে তোমাদের থাকছে। দেখো যে প্রথম কোশ্চেন, যোজনার খতিয়ান কি? যোজনার খতিয়ান হলো পরিকল্পনার বিষয়ানুক্রম হিসাবের বই। এত কিছু লিখতে দরকার নেই, লিখবা যে খতিয়ান হলো পরিকল্পনার বিষয়াদিক হিসাবের বই, ঠিক আছে, অবশ্যই হয়ে যাবে, মানে একটা হিসাবের বই আর কি খতিয়ান, যোজনার খতিয়ান। নেক্সট, বদলে দাও বলতে কি বুঝিয়েছেন? বদলে দাও বলতে তিনি বুঝিয়েছেন এক খণ্ড বস্ত্র, দুই এক মুঠো অন্ন, কিঞ্চিত অক্ষের জ্ঞান বদলে দেওয়ার কথা বলেছেন, ঠিক আছে। নেক্সট, মিনার কথার অর্থ কি? মিনার হলো একটি স্মৃতিসৌধ, ঠিক আছে। মিনার কথার অর্থ কি? স্মৃতিসৌধ। কবি কিছু ফুল কোথায় চান? আঙিনায়। কবি কিছু ফুল কোথায় চায়? তার আঙিনায়। নেক্সট, মাথার উপরে কবি বিজন কৃষ্ণ চৌধুরী কি চান? এক চিলতে খড়ের চাল চেয়েছেন। কি চেয়েছেন? এক চিলতে খড়ের চাল চেয়েছেন তার মাথার উপরে। নেক্সট, সামান্যই প্রার্থনায় কবিতায় কবি অস্ত্র চাননি কেন? কারণ পৃথিবীর বুকে জীবলীলা শেষ হয়ে যাবে। কারণ পৃথিবীর বুকে কী হয়ে যাবে? জীবলীলা শেষ হয়ে যাবে, তার জন্য তিনি অস্ত্র চাননি, ঠিক আছে। তো এখন আসছে আরেকটা অধ্যায়, কিতা পরের অধ্যায়, এটা হচ্ছে দুঃস্ব কবলে। কি এটা? দুঃস্ব কবলে। তো দুঃস্ব কবলে অধ্যায় থেকে তোমাদের থাকছে। তো দুঃস্ব কবলে অধ্যায় থেকে তোমাদের প্রথম কোশ্চেন, রাজা বিক্রম সিংহ কোথাকার রাজা ছিলেন? তিনি রাজা ছিলেন রূপনগরের রাজা ছিলেন। তিনি কোথাকার রাজা ছিলেন? রূপনগরের। আশরাফ কি? মুসলমান শাসনের আমলে প্রচলিত স্বর্ণমুদ্রা বা মোহরের নাম ছিল আশরাফি। এটা আশরাফ না আশরাফি, ঠিক আছে। তো আশরাফি কি? আশরাফি হচ্ছে মুসলমান শাসনের আমলে প্রচলিত স্বর্ণমুদ্রা বা মোহরের নাম ছিল আশরাফি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আমি ভিক্ষুক ব্রাহ্মণ। এখানে আমি কে? এখানে আমি হচ্ছে ব্রাহ্মণ নিজেই, এখানে ব্রাহ্মণই বলেছিল সে যে আমি ভিক্ষুক ব্রাহ্মণ, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে ব্রাহ্মণ। বিপদকালে যে ইতস্তত করে তার কি হয়? সে মারা যায়। বিপদকালে যে ইতস্তত করে তার কি হয়? সে মারা যায়। চঞ্চল কুমারীর সখীর নাম কি? নির্মল কুমারী। চঞ্চল কুমারীর সখীর নাম কি? নির্মল কুমারী। 6 নাম্বার, ব্রাহ্মণের সব কিছু নিয়ে দুষ্টরা কোথায় প্রবেশ করলো? গুহায়। অতি নির্বৃত গুহায় প্রবেশ করলো। নেক্সট, দুঃস্ব দলের সর্দারের নাম কি? জৈনেক দস্যু। সর্দারের নাম কি? জৈনেক দস্যু। নেক্সট অধ্যায় কি? এটা হচ্ছে নতুন দা। তো নতুন দা অধ্যায় থেকে কি কি থাকছে দেখি আমরা। প্রথম কোশ্চেন, শ্রীকান্ত থিয়েটার দেখতে কিসে করে যাবে বলে ভেবেছিল? ট্রেনে করে, কারণ সে ট্রেনে করে যাবে ভেবেছিল, ঠিক আছে। নেক্সট, তোর নাম কি রে? এই প্রশ্নটি কে এই প্রশ্নটি করেছে? এটা হচ্ছে নতুন দা। কে প্রশ্নটি করেছে? নতুন দা। নেক্সট, অনেক বিলম্বে কে ঘাটে এসে পৌঁছলেন? নতুন দা। অনেক বিলম্বে কে ঘাটে এসে পৌঁছলেন? নতুন দা। নেক্সট, কিসে নতুন দার ক্ষুধার উদ্রেক হলো? গঙ্গার রুচিকার হাওয়ায়। কি হাওয়ায়? গঙ্গার রুচিকার হাওয়ায়। নেক্সট, নতুন দা কাকে তামাক সাজাতে বলেছিল? শ্রীকান্তকে। কাকে? শ্রীকান্তকে। রাত কটার পর ইন্দ্রদের নৌকা এসে ঘাটে বিরল? 2টার পর। রাত কটার পর? রাত 2টার পর। নেক্সট, 2টার পর আর কি। কে জমকেও ভয় পান না? নতুন দা। কে জমকেও ভয় পান না? নতুন দা, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিংহের দেশ। তো সিংহের দেশ থেকে অধ্যায় থেকে থাকছে, দেখো,
সিংহের দেশের পাঠ্যাংশটির মূল গ্রন্থের নাম কি? চাঁদের পাহাড়। তো সিংহের দেশ পাঠ্যাংশটির মূল গ্রন্থের নাম কি? এটা হচ্ছে চাঁদের পাহাড়। নেক্সট, তিরোমল কাকে বড় বেশি ভালোবাসতেন? ছোট বোনকে। কাকে বেশি ভালোবাসতেন? ছোট বোনকে। মাসাই কুলিদের ভাষায় সিম্বা কথার মানে কি? সিম্বা কথার মানে হচ্ছে সিংহ। মাসাই কুলিদের ভাষায় সিম্বা কথার মানে হচ্ছে সিংহ। নেক্সট, বন্দুকের রেকে কি ধরনের রাইফেল ছিল? একটা 375 ম্যানলিকার রাইফেল ছিল। কি ছিল? একটা 375 ম্যানলিকার রাইফেল। নেক্সট, সিংহের দেশ পাঠ্যাংশের শঙ্করের পুরো নাম কি? শঙ্করের পুরো নাম হলো রায়চৌধুরী। শঙ্করের পুরো নাম কি? রায়চৌধুরী। বন্দুক ছাড়া এক পাও যাবে না। উক্তিটি কার? ইঞ্জিনিয়ার সাহেবের। কার উক্তিটি? ইঞ্জিনিয়ার সাহেবের। মনে রাখবে। তো এইটি থাকছে তোমাদের এখানে এই অধ্যায় নতুন দা থেকে। তো এখন অধ্যায়ের নাম কি? এখন অধ্যায়ের নাম হচ্ছে দেবতা মুরা ও ডুম্বুর। তো দেখো তোমরা ডুম্বুর থেকে দেখো, দেবতা মোরা ও ডুম্বুর কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে সমরেন্দ্র চন্দ্র দেববর্মার লেখা ত্রিপুরার স্মৃতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা থেকে? ত্রিপুরার স্মৃতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, গোমতী নদীর উৎপত্তিস্থল কোথায়? রাইমা ও সাইমা নামক পার্বত্য নদী মিলিত হয়ে ডুম্বুর নামে যে জলপ্রপাত সৃষ্টি করেছে সেটি সেখান থেকে গোমতী নদীর উৎপত্তি হয়েছে। মনে রাখবে। ঠিক আছে? রাইমা নামক পার্বত্য নদী মিলিত হয়ে ডুম্বুর নামে যে জলপ্রপাত সৃষ্টি করেছে সেখান থেকে গোমতী নদীর উৎপত্তি হয়েছে। ওমপি ছড়া কোন নদীতে মিলিত হয়েছে? গোমতী নদীতে মিলিত হয়েছে। নেক্সট, ত্রিপুরার বিখ্যাত জলপ্রপাতের নাম কি? ডুম্বুর। ঠিক আছে? জলপ্রপাতের নাম কি? ডুম্বুর। নেক্সট, দুর্গার প্রতিমূর্তিটি কোথায় খোদিত রয়েছে? অরণ্যে প্রচ্ছদিত পর্বত ঘাত্রে। কোথায়? অরণ্যের প্রচ্ছদিত পর্বত ঘাত্রে। ঠিক আছে? নেক্সট, ভাস্কর শিল্পীরা নেই বলে কোন বিদ্যা বিলুপ্ত হয়েছে? প্রস্তর মূর্তি তৈরির ভাস্কর বিদ্যার বিলুপ্তি হয়েছে। প্রস্তর মূর্তি তৈরির ভাস্কর বিদ্যা বিলুপ্ত হয়েছে। নেক্সট, শুভা থেকে ছোট গল্প শুভা। ঠিক আছে? তো এই অধ্যায় থেকে দেখো তোমাদের থাকছে শুভা প্রতিদিন প্রতাপকে কি দিত? পান বানিয়ে দিত। কি বানিয়ে দিত? পান বানিয়ে দিত। ঠিক আছে? নেক্সট, শুভার বাবার নাম কি? শুভার বাবার নাম হচ্ছে সবাই জানি আমরা বাণীকণ্ঠ। কি কণ্ঠ? বাণীকণ্ঠ। নেক্সট, শুভা গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট, গোসাইয়ের ছোট ছেলেটির নাম কি? এটা হচ্ছে প্রতাপ। নাম কি? প্রতাপ। নেক্সট, শুভার অন্তরঙ্গ বন্ধুদের নাম কি ছিল? শুভশ্রী এবং পাঙ্গুলি। কি ছিল? শুভশ্রী ও পাঙ্গুলি। নেক্সট, কার অশ্রুজল বর্ষণা মানল না? শুভার। কার অশ্রুজল বর্ষণা মানল না? শুভার। অকর্মণ্য লোকেরা কার প্রিয়পাত্র হয়? নিঃসম্পর্ক লোকেদের প্রিয়পাত্র হয়। কি প্রিয়পাত্র কাদের? নিঃসম্পর্ক লোকেদের। বিসর্গ রয়েছে। হ্যাঁ, নিঃসম্পর্ক লোকেদের প্রিয়পাত্র হয়। নেক্সট অধ্যায় ভেড়া। তো ভেড়া থেকে দেখো, ভেড়া ছোট গল্পটির রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায়। কে রচনা করেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো, হত্যাকাণ্ডের খবরটা রানীবালা কার কাছে পেয়েছেন? পাঁচুর মার কাছে। কার কাছে? পাঁচুর মার কাছে। নেক্সট, অনন্ত হাতির দুই ছেলের নাম কি? অনন্ত হাতির দুই ছেলের নাম কি? জনার্দন ও গোবর্ধন। নাম কি? জনার্দন ও গোবর্ধন। নেক্সট, ফেলনা কে? ফেলনা হলো জনার্দনের পৌত্র। প একার ঔকার তৈরফলা, পৌত্র। ঠিক আছে? ফেলনা কে? ফেলনা হলো জনার্দনের পৌত্র। নেক্সট, পুত্র না কিন্তু পৌত্র, একার ওকার। প লেখে এইভাবে তুমি লিখবে, প লেখে একার ওকার তৈরফলা, পুত্র। ঠিক আছে? মনে রাখবে। দেখো, গোবর্ধন ও জনার্দনের মধ্যে কত বছরের শত্রুতা স্বার্থের খাতিরে স্থগিত হয়ে গেল? 7 বছরের শত্রুতা। কত বছরের? 7 বছরের। নেক্সট, রানীবালাকে? ফেলনার মা হচ্ছে রানীবালা। রানীবালাকে ফেলনার মা। ঠিক আছে?
তো এতটুক পর্যন্ত থাকছে তোমাদের ক্লাস 10-এর কোয়েশ্চেন ব্যাংকের বাংলা 1 মার্ক। তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালোভাবে দেখেছো আশা করি। খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে দিও।